জাস্ট তুলে নিয়ে আয়। অনেক নাটক দেখছি মেয়ের। স্বামীকে রেখে পরপুরুষের সাথে ঘোরাফেরা। ওকে আমি 2বার ওয়ার্নিং করেছি। এই মেয়ে আমাকে 2 টাকার দাম দেয় না রে রাফি। যেখানে সবাই আমার ভয়ে স্তব্ধ থাকে। উনি বাসায় তো কি হয়েছে? বাসা থেকে তুলে আনলে কোনো মহাভারত হয়ে যাচ্ছে। প্রিন্সকে তুই নিবি? ও তোর কোলে কান্না করবে না। ওর চোখ থেকে যদি খবরদার কোনো অশ্রু না ঝরে। ওর মেক শিওর সব যেন লেডি গার্ড পাঠানো হয়। কোনো পরপুরুষের স্পর্শ আমার বইয়ের শরীরে লাগলে তোকে আগে খুন করব। আমি যেতে পারছি না। বাবা আটকে ফেলেছে। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি বাসায় গিয়ে ওকে আর প্রিন্সকে দেখতে চাই। রাফিনের আগে গজ গজ করতে করতে কল কাটে। চোখে মুখে ক্রোধ ঠিকরে পড়েছে। বইয়ের সব রং ঢং তার সহ্য হচ্ছে না। মানছে সে একটা ভুল করেছিল, প্রায়শ্চিত্ত করেছে না। এখনো বইয়ের থেকে দূরে আছে সে, মেয়ের থেকে দূরে থাকছে। আর কত শাস্তি দেবে এই মেয়ে? তার বাচ্চাটাকে পর্যন্ত তার সাথে দেখা করতে দিচ্ছে না। নিজের মেয়েটাও তো মায়ের নেওটা হবেই না কেন? জন্মের পর থেকে তো আর সে বাবাকে চেনে না, চেনে তার কুটনি মা তাকে। সে নিজেও গিয়ে ওই স্বৈরাচারী মহিলাকে তুলে নিয়ে আসতো, একদম কোলে তুলে নিয়ে আসতো। তারপর দেখতো মেয়েটার ফটানি, তার স্পর্শ নাকি ফসকা পড়ে গায়ে। সেও দেখে নিত। ফ্যাসিক তার বাবা সোহেল তালুকদার তাকে আটকে দিল। রাফিন তালুকদার দেশের টপ বিজনেসম্যানদের খাতায় ইতিমধ্যে নিজের নাম তুলে নিয়েছে নিজ কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে। অবশ্য তার বাবা নিজেও একজন বড় মাপের বিজনেসম্যান, বাপ বেটা দেশ বিদেশে খ্যাতি। আর এত সময় যাবৎ ফোনে যে মেয়েটা কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে তার বউ রুহি মর্তুজা। তাদের একমাত্র মেয়ের বয়স মাত্র 3, নাম রুশি, দেখতে বাবার মতো, বাবার কার্বন কপি। তাহলে তবে হাসলেও বিকল যেন রুহির মতো লাগে। রুহির মতো তার মেয়ে গালেও টোল পড়ে। পুতুলের মতো মেয়েটিকে সবসময় বুকের সাথে চেপে রাখতে ইচ্ছা করে রাফিনের। এমন স্বৈরাচারী মহিলার পেট থেকে অমন শান্তশিষ্ট একটা পরীর বাচ্চা কিভাবে হলো তা ভাবনার বিষয়। অপরিচিতদের দেখে নাক ছিটকানো মেয়ে তারা আশ্চর্যজনকভাবে প্রথম দিন তার কোলে নেওয়ার পরেও তেমন কোনো ভয়ানক প্রতিক্রিয়া দেখায়নি। কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে চেয়েছিল, যেন সে নিজের বাবাকে চিনতে পেরেছে। নিশ্চয় রুহি ছবি দেখাতো, কিন্তু দ্বিতীয় দিন থেকেই মেয়ে তাকে দেখলে কেঁদে ওঠে। কেন ওঠে এর দোষটাও রাফিন রুহির ঘাড়ি চাপিয়েছে। এই মেয়ে তাকে নিয়ে নিজের মেয়েটাকে ভয় দেখিয়েছে যাতে রাফিন চাইলেও কখনো রুশিকে জোর করে নিয়ে যেতে না পারে। এমন কূটনীতি বুদ্ধি বোধ হয় রাফিনের মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন বিজনেসম্যানের মাথাতেও নেই। বলে না মেয়ে মানুষের বুদ্ধি থাকে পশমের গোড়ায় গোড়ায়। সব শুধু তাকে বিপদে ফেলার বুদ্ধি। রাফিন চোখ কুঁচকায়, তাড়াতাড়ি যেতে হবে তাকে। অথচ স্টেজে দাঁড়ানো এক ফরেনি বিজনেসম্যান ইংরেজিতে ফকর ফকর করে যাচ্ছে। রাফিনের ইচ্ছা করছে লোকটাকে এই মুহূর্তে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে। সবার আগে এখান থেকে গিয়েও সে মেয়ের সাথে বন্ধুত্ব করবে। তারপর বাবা মেয়ে মিলে ওই মহিলার ব্যবস্থা নিবে। বিশাল বহুল বাংলোর এক রুমে রুহি আর রুশি অবস্থান করছে। রুহির মেজাজ তুগ্নে, রাফিন সহ রাফির পিন্ডি চটকাচ্ছে। শেষে কিনা তুলে নিয়ে এসেছে। লোকটার কত বড় সাহস! সামনে আসলে রুহি তাকে গিলে খাবে, এমনি মনোভাব তার। এদিকে রুশি খেলায় মেতে আছে। এখানে সে অনেক নতুন নতুন খেলনা পেয়েছে। মাকে নিয়ে এসে একটু পর পর চোখ ভর্তি কৌতূহল নিয়ে দেখাচ্ছে। রুহির সেদিকে তেমন মনোযোগ নেই। তবুও মেয়ের মন রক্ষার্থে মেয়েকে আশ্চর্য হচ্ছে এক একটা জিনিস দেখে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়। রুশির ঘুমানোর সময় হয়েছে। সে চোখ ছোট ছোট করে একটা ছোট গাড়ি হাতে করে নিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। মায়ের জামার নিচে অংশ ধরে টানে। আদো আদো স্বরে বলে, ঘুম ঘুম ঘুম। রুহির মেয়েকে বড় আহ্লাদে কোলে তুলে নেয়। মেয়ের গালে গাঢ় চুমু খায়। বলে, আমার আম্মুটার ঘুম পাচ্ছে বুঝি? ঘুমাও মা। রুহি মেয়েকে কোলে নিয়ে রুমময় পায়চারি করতে থাকে। গুনগুন করে ঘুম পাহাড়ি গান শোনায়।
রুহির ঘুমাতে সময় লাগলো 20 মিনিটের মতো। তার হাতের গাড়িটা ধপ করে সাদা টাইলস বিছানার ফ্লোরে পড়তে রুহি সাবধানে মেয়েকে পরখ করে নেয়। মেয়েরও ঘুম নিশ্চিত করে খাটে শুইয়ে দেয়। রুমটায় বাঁচাতে প্রয়োজনীয় সকল সরঞ্জাম বিদ্যমান। রুহি ছোট ছোট করে কোলবালিশ এনে মেয়ের দুপাশে দেয়। রুহি একটু নড়াচড়ে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। আনিশা তার কপালে গাঢ় চুমু খায়, ফিসফিসিয়ে বলে, আমার মাটা। তারপর উঠে পড়ে এগিয়ে যায় বেলকনির দিকে। রুম বাইরে থেকে লক করা, আপাতত বাইরে যাওয়া যাচ্ছে না। ধুমধাপ পায়ে রুমে প্রবেশ করে রাফি। মেয়েকে ঘুমোতে দেখে তার পা জোড়া থেমে যায়। অমন পরীর মতো মেয়েটাকে দেখলে তার বুক ভরে আসে। দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে এগিয়ে যায় সে মেয়ের দিকে। ঠোঁটে হাসি ফুটিয়ে তার কপালে চুমু খায়। কানের কাছে ফিসফিস করে বলে, মাই প্রিন্সেস, ঠিক টাইমে ঘুমিয়েছো। তোমার মাটা খুব জিদি, তাকে একটু টাইট দিতে হবে। তারপর কিছু সময় সেই মেয়ের মুখের দিকে চেয়ে থাকে। বলে, তুমি কিন্তু মাম্মাতো মতো একদমই হবে না, তুমি বাবাই এর মতো ভালো হবে। ঠিক আছে আম্মু, কিভাবে মানুষকে ছেড়ে চলে যেতে হয় সেসব শিখতে বলেছেন আপনার থেকে মিস্টার রাফিন তালুকদার। রাফিনের রেগে যাওয়ার কথা, কিন্তু একটা সমস্যা আছে। বউয়ের সামনে তার আগের সিস্টেমটা ঠিকঠাক কাজ করে না। বউকে দেখলে তার শুধু আদর করতে মন চায়। এই ব্যাপারটা এখন মেয়ের ক্ষেত্রেও লক্ষ্য করেছে সে। রাফিন সাবধানে মেয়ের পাশ থেকে সরে যায়, নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ায়। তাদের কথাবার্তায় যেন ঘুম না ভাঙে। এ ব্যাপারে দুজনেই সতর্ক। রুহি দুই হাত বুকে বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে, দৃষ্টি তীক্ষ্ণ, অথচ রাফিনের চোখে মুখে কৌতূহল খেলা করেছে। সে পকেটে হাত পুরো সাবলীল ভঙ্গিতে দাঁড়ায়, ঠোঁটে ক্রোধ হাসি ফুটিয়ে তুলে বলে, নিজের জিনিস কিভাবে অন্যের থেকে ছিনিয়ে নিতে হয় সেটা শিখতে বলেছি। আর আমার মেয়ের শরীরে তালুকদার বংশের রক্ত বইছে। বাপ চাচাদের মতো একটু দাপুটে স্বভাব থাকবে না। রুহি চোয়াল শক্ত করে, কাট কাট কণ্ঠে জবাব দেয়, তালুকদারদের সাথে ওর কোনো কালেকশন নেই। হার নেমে রুশি মর্তুজা, আমার মেয়ে আমার পেট থেকে বেরিয়ে অন্যের সারনেম কেন ইউজ করবে না। বইয়ের মেজাজ তুঙ্গে। এর চেয়ে বেশি কথা বলে এই মেয়ের মেজাজ বিপদ সীমার বাইরে চলে যাবে। চেঁচাতেও পারে, তখন মেয়ের ঘুম নিয়ে টানাটানি পড়ে যাবে। মেয়েটার কান্না আবার সে সহ্য করতে পারে না, তাই কিছুটা হতাশ ভঙ্গিতে পাশের সোফায় বসল। পা থেকে মোজা খুলতে খুলতে বলে, যদিও মেয়ের আমার কার্বন কপি, তবুও তোমার মতো কূটনীর বুদ্ধি সম্পদ নারীর সঙ্গে তর্কে নামতে হবে প্রমাণ সমেত। আজই রফিকের দিয়ে ডিএনএ রিপোর্ট বের করব, তারপর সম্মুখীন হব তোমার। এমন নগ্ন অপমানের রুহির চেয়াল শক্ত হয়। এভাবে ডাকাতের মতো তুলে নিয়ে আসার কারণ কি? রাফিন ভাবলহীন কণ্ঠে উত্তর দেয়, আমার বউ বাচ্চা। আমার ইচ্ছা তোমায় কেন বলবো? রুহি চেঁচিয়ে ওঠে, আপনার এসব ন্যাকামি আমার সহ্য হচ্ছে না। রাফিন দ্রুত বিছানার দিকে নজর ঘুরায়। মেয়ে তার নড়াচড়া করছে। রুহির দিকে চোখ রাঙিয়ে বলে, আমার মেয়ের ঘুম ভাঙবে না। রুহি সেদিকে পরোয়া করে না, একইভাবে বলে, ও শুধু আমার মেয়ে, কোনো অধিকার নেই আপনার ওর ওপর। 4 বছর আগে আপনি কোথায় ছিলেন? মেয়ের জীবন বাঁচাতে আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, শুধুমাত্র আপনার রক্ত বলে। সকলে ওর অস্তিত্ব নিঃশেষ করতে উঠে পড়ে লেগেছিল। এ যাত্রায় রুহি কান্নার শব্দ শোনা যায়। ঘুম পুরোনো হয়ে হট করে ভেঙে গেল। মেয়েটা বড্ড কাঁদে। রুহি নিজের চোখের পানিটুকু মুছে মেয়ের দিকে এগিয়ে যায়, মেয়েকে ধীরে সুস্থে কোলে তুলে নেয়। এই মেয়েটা তার অনেক কষ্টের। রুহি যখন চোখ মেলে চায় মায়ের চোখের পানি দেখে, তার কান্না বন্ধ হয়ে যায় হুট করে। মায়ের গালে নিজের ছোট ছোট হাত জোড়া দিয়ে স্পর্শ করে, সম্ভবত অশ্রু মোছার চেষ্টা। ধীরে ধীরে তার ঠোঁট ভেঙে আসে। আম্মু কাঁদে, কথা বলে তার স্বরে কেঁদে ওঠে। এবারে কান্না তার ঘুম ভাঙানোর জন্য নয়, মায়ের প্রতি ভালোবাসায়। রুহি অস্থির হয়ে ওঠে, তড়িঘড়ি করে নিজের চোখ পুনরায় মুছে মেয়েকে কাঁধে নিতে হাঁটতে হাঁটতে অস্থির কণ্ঠে শুধায়, কিচ্ছু হয়নি মা, এই তো আমি।
হয়েছে আম্মু, আর কাঁদো না। রুশি মায়ের কাঁধে মাথা দিয়ে বাবার দিকে তাকায়, নিজের ছোট ছোট আঙ্গুল বাবার দিকে তাক করে বলে, ভাই পচা। আব্বু কাঁদে। রুহি পা জোড়া আপনা আপনি থেমে যায়। থমকে যাওয়ার দৃষ্টিতে সে মাথা ঘুরিয়ে কিছু দূর দাঁড়িয়ে থাকা রফিনের দিকে তাকায়। রাফিন অনুভূতি শূন্য হয়ে মেয়ের পানে চেয়ে কোনো বাক্য ব্যয় না করে ধীর গতিতে রুম থেকে বেরিয়ে যায় সে। রুহি মেয়ের দিকে তাকায়, মেয়ের কান্না কিছুটা থামায়, তারপর রুমে টানানো একটা ছবির সামনে দাঁড়ায় মেয়েকে কোলে নিয়ে। সেই ছবিটা তার আর রাফিনের। রাফিন তার কোমরে হাত রেখে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে, রুহির মুখে প্রফুল্ল হাসি। সেই মেয়ের দিকে তাকিয়ে নিজের ছবিতে আঙ্গুল ত্যাগ করে বলে, বলো তো মাম্মা, এটা কে? রুশি নিজের ছোট শরীরটা ছবির দিকে এগিয়ে দিয়ে হেসে বলে, আম্মু। যেন আমাকে চিনতে পেরে সে খুব প্রফুল্ল। তারপর রুহি রাফিনের ছবির দিকে আঙ্গুল ত্যাগ করে বলে, আর এটা? রুশি কিছুটা গম্ভীর হলো, গম্ভীর মুখে বলল, বাবা। বাবা কি? বাবা সুপারম্যান। সুপারম্যানরা কি হয়? ভাইও হয়। তাহলে তুমি বাবাকে পচা বললে কেন? রুশি উত্তর দেয় না, মায়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মুখ ছোট করে থাকে। রুহি মেয়ের মুখের দিকে তাকিয়ে নরম সুরে বলে, বাবা কষ্ট পেয়েছে, আর এসব বলো না কেমন? রুশি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। রুহি মেয়েকে আরও অনেক কিছু শিখিয়ে দেয়। রাতের সময় সম্ভবত 3:30 মেয়েকে নিয়ে শুয়েছিল রুহি। ঘুমিয়ে পড়েছিল, তবে হুট করে ঘুম ভেঙে গেল। দরজা লক করা নয়, তবে বাইরে মেইড করেছে। রুহি খুব সাবধানে মেয়ের ছোট ছোট হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়ায়, তারপর উঠে পা বাড়ায় দরজার বাইরে। মেয়ে ঠিকই রয়েছে, একটা চেয়ার পেতে বসা। রুহি আশ্চর্য হয়, বলে, আপনি এখানে কি করছেন? ঘুমাননি? আপনাদের কিছু প্রয়োজন হলে যেন আমি উপস্থিতি থাকতে পারি, এই জন্য স্যার থাকতে বলেছেন। রুহি দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার স্যার বাড়ি ফেরেননি? নো ম্যাম। আপনার কোনো হেল্প প্রয়োজন ম্যাম? রুহি দুদিকে মাথা নাড়ায় এবং তাকে শীঘ্রই ঘুমাতে যেতে বলে, তবে মেড যায় না, সে নিজের ডিউটি পালন করছে জানিয়ে দেয়। রুহি হতাশ ভঙ্গিতে রুমে ঢোকে, বিছানার দিকে তাকিয়ে আরো হতাশ হয়। মেয়ে তার চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। উঠে বসেও গেছে ইতিমধ্যে। রুষা আজ আগে ভাগে ঘুমিয়েছিল, ফলস্বরূপে মধ্যরাতে তার নিদ্রা শেষ। রুহি প্রথমে আন্দাজ করেছিল। ঝটপট তার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের ফোনটা খুঁজে এগিয়ে যায় মেয়ের দিকে, বলে, আম্মু, বাবাকে আসতে বলো তো, বাবার সাথে কথা বলো। রুশি ঘন ঘন মাথা নাড়ায়। অদ্ভুত ভঙ্গিতে বসে সে, দুই পায়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে হাতে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে আছে। বহু বছর পর সেই পরিচিত নাম্বারখানায় নিজ থেকে কল দিতে রুহি বেশ জড়তা কাজ করে। কল খুব দ্রুত রিসিভ হয়। বাবা তুমি আসো, আসো। ও পাশে থাকা রফিন চমকে ওঠে। প্রিন্স, বাবা আসো। তুমি ঘুমাওনি প্রিন্স? বুদ্ধিমতী রুশিকে উত্তর শিখিয়ে দিতে হয় না, তোতা পাখির মতো বলে, ঘুম শেষ, আমি খেলবো, তুমি আসো। রাফির প্রফুল্ল চিনতে বলে, আসি প্রিন্স, এখনই আসি। ওপাশ থেকে গাড়ির দরজা লাগানো শব্দে ভেসে আসে। সম্ভবত যাত্রা শুরু করে দিয়েছে। আম্মু বয়সে বাবা সুপারম্যান। রাফিন ড্রাইভিং করতে করতে বলে, আম্মু ভুল বলেছে, বাবা হচ্ছে কিং, তোমার আম্মু বাবারই কুইন, আর তুমি আমাদের প্রিন্স। আমি প্রিন্সেস। আম্মু আমি প্রিন্সেস। বাবার দেওয়া নতুন নাম তার পছন্দ হয়। মায়ের দিকে তাকিয়ে সে আনন্দ সহিত নিজের নতুন পরিচয় জানায়। রুহি হাসে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ মা, তুমি আমাদের প্রিন্স।